এটা ভুল আমার, জানি না কি কারণ হইলো। বাবা মাকে দেখলে চিনবেন? হয়তো জানি না, আমি কি না জানি না। 1 প্লেট ভাত দিত মা, ওর করেন যে আপনার মাইপা ভাত দিত, হ্যাঁ তো নিয়ে গেল গা এর মা বাপ মা এসা, কিন্তু আমি আর যাইতে পারিনি। একটা রুমে প্রায় 20 জন 25 জন 30 জন এরকম করে থাকতো। আমার মা এসে আবার নিয়ে যাবো, কিন্তু আমার মা সেদিনকা আসেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। শুরুতেই বিনীতভাবে অনুরোধ থাকছে, ভিডিওটি নিয়ে আমরা যাতে কাজ করি আমাদের সাধ্য অনুযায়ী। শেয়ার করেন না, আপনারা বললেও করেন না, তারপর আমি বলতে থাকি, বলাটা আমার দায়িত্ব। শেয়ার করবেন বেশি করে, এবং একই সাথে ইউটিউবে যারা দেখছেন কমেন্ট সেকশনে এসে যদি পরিচিত কেউ পান, কমেন্টস করার পরে অবশ্যই আপনার ফেসবুক আইডিটা ওখানে দিয়ে দেবেন, যাতে করে আমাদের যারা টিম মেম্বার আছে খুব সহজেই আপনাকে ট্র্যাক করতে পারেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কথা বাড়াবো না, আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবারে ফিরে যাওয়ার অনুষ্ঠান। ছোটবেলায় যারা হারিয়ে গেছেন সেই সব ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। তো যে ভাইটি আজকে এখানে এসেছেন তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। আপনার নাম কি? মোহাম্মদ রতন। রতন। রতনের বয়স কত আনুমানিক? মানে আমার বয়স সবাই 30-31 এরকম চলে। 30-31 বছর বয়স। ঠিকানা বলতে কিছুই মনে নেই? মায়ের নাম, বাবার নাম, বড় ভাইয়ের নাম, বোনের নাম মনে আছে? জি। মায়ের নাম কি? মায়ের নাম পারভিন। বাবার নাম? বাবার নাম এনামুল। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম বাবু। আর বোনের নাম? বোনের নাম, বড় বোনের নাম হচ্ছে লাকি, আর ছোট বোনের নাম হচ্ছে সাথী। সাথী। এছাড়াও আপনার শরীরে চিহ্ন আছে, সেটা আপনার বাবা মা জানে? জি। ওকে, তো বলেন তো একটু কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, কিভাবে হলো ঘটনাটা? আমি ছোটবেলায় তখন একটু দুষ্টামি করতাম বেশি। হ্যাঁ। তখন ওই আমাদের বাড়ি যখন এই আপনার কমলাপুরের চেয়ে একটু বেশি দূরে, তো আমার বাবা রিক্সা চালাইতেন। আচ্ছা। তো একদিনকে মানে আমার মার সাথে যখন, আগে তো মনে করেন যে এত বিল্ডিং তেমন একটা ছিল না, তখন আমরা ওই কোরবানির সময়, আগে তো কোরবানি যখন গরুর জবাই দিত, তখন আমরা ওই গরুর বট ভুঁড়ি এগুলো আর কি সংগ্রহ করতাম। আচ্ছা। তখন এখানে দিয়ে যেখানে ওই রেল লাইন দিয়ে যখন ট্রেনগুলো যায়, তো ওখানে যখন ট্রেন যাইতেছিল তখন আপনার ওখানে ওই ট্রেনগুলো আমি দেখতে পাই। তা আমি তখন চিন্তা করছিলাম যে এই ট্রেনগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়, এই জিনিসটা খোঁজার জন্য আমি এই বাসাতে বের হয়ে আসি। আচ্ছা, কিউরিওসিটি থেকে? জি, কৌতূহল যেটাকে বলি আমরা। হ্যাঁ। আপনি মনে করেন আমার বাবা তখন রিক্সা চালাইতেন, আমার বাবার রিক্সার পিছনে চইরা, আমার বাবা যখন রিক্সা নিয়ে যেতেন তখন আবার আমি আমার বাবার রিক্সার পিছনে চলে আসতাম। আচ্ছা। আমার বাবা যাতে দেখতে না পায় এই জন্য পিছে লটকি দিয়ে আপনি মানে পিছনে একটা আছে যে আপনার পাওয়ারটাও রাখার জন্য, রিক্সার পাদানি বলে ওটাকে, যাই হোক। হ্যাঁ, ওইখানে আমি লটকি দিয়ে চলে আসতাম। বাবা টের পেত না? না, একদিনই আসছিলাম, পরে ফিরে আমি নিজে একলাই আসছি। আচ্ছা। ওখানে যখন একবার আসি তখন পরপর 2বার আমার মা আমাকে নিয়ে যায়। এসে কি করতেন? আমি এসে ওই কমলাপুর স্টেশনে ঘুরতাম। আচ্ছা, ঘুরে ঘুরে দেখতেন? জি। আচ্ছা। এখানে ওই ট্রেনগুলো আছিল, এগুলো ঘুরে ঘুরে দেখতাম। আর মনে করেন যে এই ট্রেনে ওই ট্রেনে চড়তাম, কিন্তু কোনো দিকে যাইতাম না। কিন্তু লাস্টে যখন আসছি তখন ওখানে কিছু কিছু পোলাপাইন আছিল, যে ওদের সাথে মানে 2-3বার যাওয়ার পরে একটা সম্পর্ক হয়ে গেছিল। তো ওদের সাথে আমরা মনে করেন যে এয়ারপোর্ট গেছিলাম। এই এয়ারপোর্টের থেকে আসার পরে আর যাওয়া হয়নি বাড়ি। আচ্ছা। তখন মানে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছিল, তার রাস্তাঘাট চিনে যাইতে নেই। হারালেন কিভাবে আসলে? হারাইছি আপনার মনে করেন যে বাড়ি থেকে আমি যখন চলে আসছিলাম, আপনি তো ওখানে এসে আবার বাড়িতে যেতেন, তো ওখান থেকে তো হারানোর কথা না। তাহলে? আমি নিজের থেকে যেতাম না, আমার মা এসে নিয়ে দিত। আচ্ছা, তো এরপরে কি হয়েছে? ওখান থেকে হারালেন কিভাবে? ওখান থেকে মনে করেন যে আমি নিজের থেকে চলে আসছিলাম। কোথায় আসছেন? কমলাপুর। হ্যাঁ, আসার পরে? ওখান থেকে আসার পরে দিনের বেলা তো তখন বেলা হয়তো আর আমি প্রায় হালকা পাতলা চিনতাম যে যাওয়ার মতনটাই অবস্থা না থাকতো, কিন্তু আমি আশা ছিলাম যে আমার মায়ে আসবো আবার, আমার মা এসে আবার নিয়ে যাবো, কিন্তু আমার মা সেদিনকা আসেনি। তারপরে আপনি কি করছেন? তখন আমি ওখানে অনেক কানাকাটি করছিলাম।
কান্নাকাটি করার পরে আপনার ওখানে যে পুলিশ আছিল আগে, পুলিশে হেরা আবার আমাকে নিয়ে এয়ারপোর্ট থানায় নিয়ে গেছিল। আচ্ছা। ওখান থেকে আপনার এই মিরপুর 1 নম্বর যেটা হবে, আমি হবে চিনি কিন্তু আগে চিনতাম না, হ্যাঁ। যে মিরপুর 1 নম্বর আছে, ওখানে একটা এতিমখানা আছে। আচ্ছা। ওইখানে আপনার আমি প্রায় 5-6 মাসের মতন ছিলাম। ওখানে ভর্তি করে দিয়েছে পুলিশ জি আপনাকে? জি। আচ্ছা। ওখানে মানে একটা ওই জায়গাটায় আরো বহুত মানুষ থাকে। এই ছেলেপেলে যারা হারিয়ে গেছে জি এরকম? জি, ছেলেও আছে মেয়েও আছে, মানে মেয়েদেরটা আলাদা, ছেলেগোটা আলাদা, হ্যাঁ। এরকম করে আলাদা আলাদা করে ওখানে রাখতো। তারপর? ওখান থেকে আপনার আমাকে পাঠিয়ে দেয় হইলো মানিকগঞ্জ এতিমখানায়। আচ্ছা। মানে সবাই পরিচিত জানে যে মাদ্রাসা বলে সবাই চিনে। হুম। ওইখানেই আমি ছোট থেকে বড় হইলাম। মানিকগঞ্জ এতিমখানাতে? জি জি, ওখানেই। কি কাজ করতেন ওখানে? কি ওখানে করতেন? কিছুই করতাম না। ওখানে মনে করেন যে সারাক্ষণ আটকাই রাখতো, বেরোতে দিত না? না বেরোতে দিত না। সরকারি এটা? জি সরকারি। পড়াশোনা করায় নাই ওরা? পড়াশোনার সবকিছু সিস্টেম আছে, কিন্তু কেউ কিছু করাইতো না। ওই যখন মনে করেন যে কোনো মন্ত্রী টন্ত্রী কেউ যদি আসতো, হ্যাঁ। কিংবা ডিসি টিসি কেউ যদি আসতো, হ্যাঁ। তখন বলে সবাই বাইক করে নিয়ে একজনের ভাগ করে একজনের সেকশনে নিয়ে যেত। আচ্ছা। মানে অনেক বেতির কারখানা, বেতির কাজের জন্য আলাদা ইয়ে আছে, আবার আপনি মনে করেন যে দর্জির কাজের জন্য আলাদা ইয়ে আছে, হুম। আবার ফার্নিচারের কাজের জন্য আলাদা ইয়ে আছে, সেলুনের জন্য আলাদা সেকশন, মানে একটা ভাগ আছে। স্কুল এগুলো আলাদা আলাদা আছে, কিন্তু কেউ পড়াইতে না। তারা আমি নিজের চোখেও দেখতাম যে এরা আসতো চলে যেত, থাকতো না কেউ। হুম। শুধু এখানে থাকতো যারা ডিউটিতে থাকতো, যারা আমাদের দেখাশোনা করার জন্য থাকতো, তারাই শুধু থাকতো, এছাড়া ওখানে কেউই থাকতো না। হুম। এই সারাক্ষণ ওখানেই থাকতাম, অনেক কষ্ট করছি। কি কষ্ট করছেন ওখানে? তো এতিমখানায় খাবার দাবার সব পাইতেনি, তারপরে কষ্ট কিসের? না, এতিমখানায় খাবার দাবার পাইতাম বলতে আপনার মনে করেন যতটুকু আমাদের পাওনা ছিল অতটুকু পাইতাম না। 1 প্লেট ভাত দিত, মনে করেন যে আপনার মাইপা ভাত দিত। আচ্ছা। 1 প্লেট ভাত দিত, শুধু ডালই দিত, আর তরকারি দিলেও সপ্তাহে প্রতিদিন দিত না, সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন এরকম। কিন্তু এই নিয়ে আবার মারামারি রাখতো। ওখানে আবার একটা রুম আসলো, রুম ভাগ করা আছে। একটা রুমে প্রায় 20 জন 25 জন 30 জন এরকম করে থাকতো। তো এখানে একজনের মনে করেন যে 30 জনের ভিতরে একজন লিডার থাকতো। আচ্ছা। ওই হ্যাঁ আবার কি করতো, হ্যাঁ আবার জুলুম করতো। হ্যাঁ আবার কি করতো, ওই মাছটা যা আছে সবই খাইতো, তুলে নিয়ে যেত, আমাদের খাইতে দিত না। এরকম করে মানে ছোট থেকে অনেক বড় হইলাম, অনেক কষ্ট পেটা। তারপরে একদিন আমার এক বন্ধু আছিল, ওখানে আমি বন্ধুর মতন থাকতাম। তো ওনার গার্জিয়ান এসেছিল যখন, তখন বলা হ্যাঁ তো নিয়ে গেল গা এর বাপ মা এসা, কিন্তু আমি আর যাইতে পারিনি। আপনার কেউ আসছিল? জি না, আমি তো কিছু বলতেই পারিনি, কিন্তু বলতে পারলে সে না হয়তো আইতো, কিন্তু আমি তো কিছু বলতেই পারিনি কেউর কাছে। আপনার মা কখনো আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় বলে নাই তুমি এখানে যেও না, হারাই যাবা? না, আমার মা তো দিনমজুরি কাজ করতো। কমলাপুর থেকে যে নিয়ে গেছে আরো 2-1 বার, তখনও বলে নাই? 2 বার নিয়ে গেছে। শাসন করে নাই নিয়ে যে? হ্যাঁ অবশ্যই শাসন তো অবশ্যই করছে। আপনি মনে করেন আমি একটা ভুল আমার, জানি না কি কারণ হইলো, এই মনে করেন যে আসার পরের থেকে আমি ওই যখন এতিমখানাতে যখন পলে আসি, আসার পরে আমি অনেক খোঁজার অনেক চেষ্টা করছি, পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পাইনি। এই কমলা রেলঘাট, খিলগাঁও, মালিবাগ, চৌধুরীপাড়া ওদিকে এমন কোনো জায়গা বাদ নেই যে না বিছড়েছি, সব জায়গায় বিছড়েছি, কিন্তু কোনো জায়গায় পাই না। সেরকম ভাবে চিনতেও পারি নাই, আর কেউ কাছে বলতেও পারতাছি না যে অমুক জায়গায় অমুক বাড়িটা ছিল। কয়েকজনে জিজ্ঞেসছিলাম, কিন্তু সেটা বলতে পারে নাই। এরপরে নিজের থেকে কত ফকির ধরছি, হ্যাঁ কোনো কাজ হয়নি। ফকিরে কি বলে? হ্যাঁ বলছে যে বাবা মা বাচ্চা আছে, এবারে কইলো যে তাবিজ টুবিজ দিছে, বললো যে আপনার বাপ মা পাইবেন, এর অমুক জায়গায় রাখতে বলছে, কত জায়গায় কত কিছু রাখতে বলছে, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যায়ে কমলাপুরে কি আপনি হেঁটে হেঁটে আসতেন বাসা থেকে?
কমলাপুর স্টেশনে আসতেন কিভাবে? তাহলে তো লাস্টে যখন আসছি তখন আমি হেঁটেই আসছি। তাহলে কমলাপুর স্টেশনের আশেপাশে আপনার বাড়ি এরকম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। কিন্তু আগে তো হপায় তো বিলি টিডিং কত কিছু উঠে গেছে। আমরা তো যখন ছিলাম তখন আমি ওই সময়টা ছিল বর্ষার সময় ছিল। তো আমরা যখন যে জায়গায় থাকতাম ওখানে আমরা ওই যে মেন রাস্তা ওখানে ওই সময় মেন রাস্তা ছিল, ওই সময় মেন রাস্তা ছিল, ওখান থেকে যাইয়ে আমাদের মানে বাসা যাইতে গেলে বড় সাঁকোয়া পার, আগে সাঁকোয়া ছিল, এই সাঁকো পার হইয়া আমাদের বাসায় যেতে হইতো। ওখানে থাক আর ওখানে বাড়িওয়ালা ছিল, এগো রুম প্রায় তিনটা না চারটা রুম ছিল, এগো বাড়ি সহ এগো ঘরটা সহ। আমরা একটা রুমে থাকতাম আর মনে হয় 2টা রুম আরো আছিল, এছাড়া কোনো রুম আসছিল না। বাপ মা খোঁজার জন্য মনে করেন যে এমন কোনো কিছু বাদ রাখিনি যে না করছি। আপনার মা কাজ করতো দিনমজুরির, বাবা কি করতো? আমার বাবা রিক্সা চালাইতেন। দুজনেই কাজ করতো আর আপনি বাসাতে একা থাকতেন ওই সময়টাতে? না, ওই সময় আমি আমার ছোট বোন আমি 2জন থাকতাম। ওই সময়টাতেই এই সুযোগটা নিয়েছেন আপনি বারবার, আপনিও বোঝেন না, আপনার বোন তো অনেক ছোট। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই একটু চেষ্টা করি। আপনি খোঁজ পেলেন কিভাবে মানে অনুষ্ঠানের? কে বললো আপনাকে না আপনি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমার মোবাইলে দেখিনি, দেখছিলাম আরেকজনের মোবাইলে দেখে আপনি এখানে নিজে যোগাযোগ করছেন? জি জি। বাবা মাকে দেখলে চিনবেন, চেহারা মনে আছে? হয়তো জানি না, আমি কি না জানি না। বিয়ে শাদী করছেন? জি। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ 2 ছেলে আছে। এখন বোঝেন আসলে বাপ সন্তান হারানোর কষ্টটা কি। আগে বুঝবেন না, এখন বুঝবেন। চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে এত বেশি মানুষের কান্না দেখেছি, এত বেশি হাহাকার আহাজারি দেখেছি। অনেকে বলে কিবরিয়া ভাই আপনি সহ্য করেন কিভাবে? এগুলোই আমার কাজ, এগুলোই আমার দৈনন্দিন কাজ, আমার আসলে সহ্য হয়ে গেছে। একটু সবাই আমরা চেষ্টা করি, হৃদয় দিয়ে অনুভব করি এই ছেলে মেয়েদের কথা, একটু চেষ্টা করি ভিডিওটা শেয়ার দেবার জন্য। আপনারা শেয়ার আজকাল একবারই দিতে চান না, একটু শেয়ার করুন। হ্যাঁ, আপনার শেয়ারের কল্যাণে হয়তো বা আল্লাহ ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেবে। ওর মা হয়তো অপেক্ষায় আছে, ওর বাবা হয়তো অপেক্ষায় আছে, কোনো একদিন ছেলে ফিরবে। সো কার্পণ্য না করি। আর কোনো কিছু কি মনে আছে না সব বলছেন? না এই তো বাড়ির নাম ঠাম কোনো কিছু মনে নাই, জায়গার নাম ঠাম, গ্রামের বাড়ি থেকে কিচ্ছু মনে নাই? আমার মনে পড়ে যে আমি একবার হয়তো মনে হয় গ্রামের বাড়ি গিয়েছিলাম, কিন্তু কোথায় গেছিলাম সেটা ওই জায়গাটার নাম আমার মনে পড়ে খেয়াল নাই। তক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আপনারা প্লিজ শেয়ার করুন, শেয়ারের কিন্তু কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম।